সরল অসমীকরণ আমরা গতকাল শুরু করেছিলাম। তো আজ বেশ কিছু সমস্যার সমাধান আমরা দেখি যে কি ধরনের সমস্যা এবং তাদের সমাধান কিভাবে করা যায়। প্রত্যেকে এসএনদের বইটা ফলো করবি। যেমন ধর, যদি এরকম হয় যে 3 into 1 minus 2x greater than 3 into 1 minus 2x greater than 7x plus 29, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। আর একটা হচ্ছে 12 minus 5x by 6 less than 78 minus x by 12, 2 নম্বর। উভয় ক্ষেত্রেই x belongs to R। দেখ, এর আগের দিন আমরা যেগুলো করেছিলাম সেগুলো সব একটা অসমীকরণ ছিল, সেখান থেকে আমরা একটা সমাধান সেট বের করেছিলাম, তাই তো? এবার কিন্তু দুটো, অর্থাৎ একাধিক যদি অসমীকরণ থাকে তাহলে সেইখান থেকে কি করে কম্বাইন করে রেজাল্ট লেখা যায়, অর্থাৎ সমাধান সেট লেখা হয়, সেটাও বলে দেবে। ঠিক আছে? কিছুই না, যতগুলো অসমীকরণ থাকবে আমরা প্রত্যেকটা থেকে সমাধান সেট আলাদা আলাদা করে বের করে দেখা যাবে যে সেই সমাধান সেটের মধ্যে একটা কমন সমাধান সেট লেখা যাচ্ছে। সেই কমন সমাধান সেটটাই হচ্ছে মূল, যতগুলো অসমীকরণ দেওয়া আছে তাদের সমাধান সেট হবে। ঠিক আছে? তাহলে একটা একটা করে করব। তাহলে প্রথমে 1 নম্বরটা দেবো, যেমন করবো আমরা ঠিক যেমন আগেরগুলো করেছিলাম, ঠিক এখানেও ঠিক সেইভাবেই 1 নম্বরটা সলভ করবো, করে সেটা সমাধান আসবে। 2 নম্বরটা সলভ করবো, একটা সমাধান আসবে। যদি আরো থাকে আরো করবো, অর্থাৎ আলাদা নিয়ম না, খাটনিটা একটু বেশি। তারপরে লাস্টে গিয়ে কি করে উত্তরটা লিখবো সেটা একটু দেখানো হবে। তাহলে 1 নং থেকে পাই, তাই তো? জাস্ট এখান থেকে এক্স এর মানটা কিরকম আসছে দেখ, কত আছে? 3 minus 6x, হ্যাঁ, 3 minus 6x greater than 7x plus 29, or minus 6x minus 7x greater than 29 minus 3, or minus 13 greater than 29 থেকে 3 গেলে থাকে 26, or 13x less than minus 26। বোথ সাইডে মাইনাস অপারেট করলাম, কারণ এক্স এর দিকে মাইনাস আছে বলে মাইনাসটা সরাতে হবে, এক্স কে সবসময় প্লাস, সেই জন্য এই যে দেখ, এই যে অসমীকরণ চিহ্নের পরিবর্তন ঘটলো, তাই না? তাহলে or x less than minus 26 by 13, অতএব x less than minus 2। দেখতো ভালো করে যে আমরা যদি দেখি যে প্রথম অসমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে x এর মানটা কত আসছে, -2 থেকে ছোট আসছে। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা ছোট্ট রাফ ওয়ার্ক করে নে, এখানে করে দেখ যে এই মানটা কিরকম হচ্ছে। তাহলে এটা 1, এটা -1, এটা -2, এটা -3। দেখ x এর মানটা কত হচ্ছে, 2 এর থেকে ছোট, তার মানে 2 এর থেকে ছোট, তার মানে দেখ 2 এর লাইনটা টাচ করবে না, তার থেকে ছোট, তার মানে সামান্য একটা গ্যাপ থাকবে, এই দিকে যাচ্ছে, তাই না? এখান থেকে যদি আমরা দেখি তাহলে সমাধানটা এরকম একটা আকার আসছে। ঠিক আছে? দ্বিতীয়টা করি, আবার 2 থেকে পাই, এই একই রকম ভাবে 2 থেকে x এর একটা মান কিরকম আমরা সেটা বের করার চেষ্টা করি। ঠিক আছে? তার মানে হচ্ছে 144 মাইনাস, হ্যাঁ, 144 মাইনাস 5 12 60x লেস দেন 6 টা 48, 6 7 42 আর 4 46
minus 6x, তাই তো? This implies minus 60x plus 6x less than 468 minus 144. This implies minus 54x less than 4 2 3. This implies 54x greater than minus 3 to 4. This implies x greater than minus 3 to 4 by 54. This implies x greater than minus 6. সম্ভবত 6 আছে। তাহলে এটারও একটা ছোট্ট রাফ ওয়ার্ক করে নিজে বুঝিয়ে নিবি যে কি বলছেন। তাহলে এটা 0, এটা 1, এটা 2, এটা -1 -2, এখানে মনে কর -6 আছে, ঠিক আছে? তাহলে -6 থেকে বড়, তাই না? দেখ -6 থেকে বড়, তাহলে এটা যদি 6 হয়, গেটার আছে, তার মানে টাচ করবে না, এই দিকে যাচ্ছে। দেখ ভালো করে, দ্বিতীয় সমীকরণ বলছে -6 থেকে ধনাত্মক দিকে যাচ্ছে, প্রথম সমীকরণ বলছে -2 থেকে ঋণাত্মক দিকে যাচ্ছে। তার মানে কি, এই যে -2 আর -6 এর মধ্যেই ঘটনাটা ঘটছে, তাহলে রে করছে না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখ, দিস এমপ্লাইজ x বিলংস টু ধনাত্মক দিকে যাচ্ছে, তাহলে -6 ইনফিনিটি। আর এখান থেকে আগেটাই ফিরে যায়, এখান থেকে কি লিখতে পারি? x বিলংস টু ঋণাত্মকের দিকে যাচ্ছে, তাহলে -ইনফিনিটি -2, তাই না? তাহলে লক্ষ্য কর, এই -2 আর -6 এর মধ্যেই কিন্তু সমাধানের ইঙ্গিতটা দিচ্ছে, তাই না? তাহলে যদি তাই হয়, তাহলে এই দুইয়ের কম্বিনেশনটা কি হবে? নিচে লিখছি, তাহলে অতএব x বিলংস টু -ইনফিনিটি -2 এবং x বিলংস টু -6 প্লাস ইনফিনিটি। দিস এমপ্লাইজ কি হবে? দিস এমপ্লাইজ কি আছে দেখ, তাহলে -2 আর -6 এর মধ্যেই, তাহলে x বিলংস টু -6 -2, তাহলে এই যে এ বলছে -6 থেকে এদিকে যাচ্ছে, এ বলছে -2 থেকে এদিকে যাচ্ছে, তাহলে এই -2 আর 6 এর মধ্যেই তো পুরো ঘটনাগুলো ঘটছে, তার মানে ওইখানেই সমাধানটা লুকিয়ে আছে, সমাধান সেটটা লুকিয়ে আছে। তাহলে সেই অনুযায়ী আমরা তাহলে -6 আর -2 এর রেঞ্জটা অ্যাজ এ উত্তর হিসেবে পাবো, অর্থাৎ এটাই, অতএব নির্ণেয় সমাধান সেট -6 -2, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। দেখ, আমরা এর আগে এই যেটা করেছিলাম সেটা এই জাস্ট একটা পেয়েছিলাম কিংবা এইটা পেয়েছিলাম, এখন কি করলাম, ওই দুটো থেকে আমরা একটা কম্বাইন্ড রেজাল্ট পেলাম, কারণ এমন ভাবে ওটা দেওয়া থাকবে যে কম্বাইন্ড রেজাল্ট পাওয়া যাবে। এইভাবে দুই বা ততোধিক অসমীকরণ থেকেও সমাধান সেট বের করা যায়। নেক্সট দেখ, ঠিক আছে, বলছে বাস্তব সেট আর এর নিচের
অসমীকরণগুলির সমাধান করো এবং বাস্তব সংখ্যা রেখার উপর সমাধান সেট দেখাও। ঠিক আছে, কি দেওয়া আছে? মড অফ এক্স লেস অর ইকুয়াল টু, যেখানে আর হচ্ছে রিয়াল, অর্থাৎ এক্স হচ্ছে বিলংস টু আর। দেখ ভালো করে, এখানে কি এসছে? মডুলাস এসছে। তাহলে মডুলাস রেখে তো আমরা কোনো কাজ করতে পারবো না, তাহলে আমাদেরকে মডুলাস তুলতে হবে। মডুলাস তোলার নিয়ম মনে আছে? দেখ, ক্লাস 10-এ এগুলো শিখিয়েছিলাম। মড এক্স, ঠিক আছে, এখানে 1 নম্বর কেস হচ্ছে এক্স গ্রেটার দেন, ধর এটা সমান 1 আছে, ঠিক আছে, ধর মড এক্স সমান 1 আছে, তাহলে এটা সমান 1 হবে যখন এক্স গ্রেটার দেন 0, এটা ইকুয়ালস টু মাইনাস এক্স ইকুয়ালস টু 1 হবে যখন এক্স লেস দেন 0, তাই তো? তাহলে মডুলাসের মড তুলবে যখন ধনাত্মক হয়ে, যখন এক্স এর মান গ্রেটার দেন 0 মানে ধনাত্মক, আর এক্স এর মান ঋণাত্মক হবে যখন এক্স এর মান লেস দেন 0, অর্থাৎ 0 মান ধরলে লেস দেন 0 ধরলে ঋণাত্মক, গ্রেটার দেন 0 ধরলে ধনাত্মক। এটা কিন্তু যে কোনো মডুলাস তোলার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে যখন এক্স গ্রেটার দেন 0, ঠিক আছে, তখন এক্স লেস অর ইকুয়াল টু, আবার যখন এক্স লেস দেন 0 তখন এক্স, তাহলে মাইনাস এক্স লেস ইকুয়াল টু 2, তাহলে দিস ইমপ্লাইজ কত? এক্স গ্রেটার অর ইকুয়াল মাইনাস 2। দেখতো, তাহলে এই একটা রিলেশন পেলাম, এই একটা রিলেশন পেলাম, তাই তো? এবার দেখ, আমাদের কাজ কিন্তু আলটিমেটলি হয়ে গেছে। এবার তুই সংখ্যা রেখা এঁকে দেখ, তাহলেই পুরো ব্যাপারটা তোর কাছে জলের মতো পরিষ্কার হবে। সংখ্যা রেখাটাকে ব্যবহার কর, সেটা পরীক্ষায় বলুক আর না বলুক, তাহলে কি হবে? রেজাল্টটা লিখতে কিন্তু ভুল হবে না, কারণ এখানে দেখে তুই পরিষ্কার বুঝতে পারবি যে সমাধান সেটটা কি বলছে, কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ইকুয়াল আছে, তাহলে এক্স এর মান 2 এর থেকে ছোট, তাহলে এটা যদি 2 হয় তাহলে 2 এর থেকে ছোট মানে এদিকে যাচ্ছে, আমরা ওই 2 এর লাইন বরাবরই যাবে, কারণ লেস অর ইকুয়াল আছে। আবার এক্স এর মান 2 এর থেকে বড়, তার মানে এটা যদি এরকম হয় তাহলে এইদিকে যাচ্ছে। দেখ ভালো করে, তাহলে একবার বলছে 2 এর থেকে ছোট, একবার বলছে -2 এর থেকে বড়, তার মানে ওই +2 আর -2 এর মধ্যেই ঘটনাটা ঘটছে। দেখ ভালো করে, তাহলে এইটা যখনই তুই গ্রাফে এইটুকু দেখে নিবি, তাহলে সমাধান সেটটা কিন্তু লিখতে আর ভুল হবে না। এখান থেকে যে কোনো সময় পরীক্ষা হলে তাড়াহুড়ো করে সমাধান সেট ভুল লিখতে পারিস, ভুল হয়ে যেতে পারে। তাহলে সেটা জাস্ট সেকেন্ডের মধ্যে এটা একটু রাফ ওয়ার্ক দেখে নিবি, কারণ পরীক্ষাতে একটা বা দুটো অঙ্ক করতে হবে। তাহলে সেটা যাতে ভুল না হয় সেই জন্য এটা থেকে কনফার্ম হয়নি, ঠিক আছে? সেটা পরীক্ষায় ওটা বলতে বলুক বা নাই বা বলুক, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে অতএব x লেস অর ইকুয়াল টু হলে কি হবে? x বিলংস টু, এখানে 2 এর থেকে ছোট, তার মানে -∞ আর 2, তাই সেমি ক্লোজ সেমি ওপেন হবে, কারণ 2 লেস অর ইকুয়াল আছে, তাহলে -2। আবার কি আছে? x গ্রেটার অর ইকুয়াল -2 হলে x বিলংস টু কত থেকে হচ্ছে? -2 থেকে ইনফিনিটি, তাই তো? তাহলে অতএব নির্ণেয় সমাধান সেট হবে কত থেকে আছে? তাহলে 2 আর -2 এর মাঝে আছে, তাই তো? কি হবে না, x অফ -2 আর +2। দেখ ভালো করে, তাই না? বা এটা অতএব x বিলংস টু -2, অ্যান্সার।
এই টেকনিক্যাল জায়গাগুলো একটু খেয়াল রাখবি, কারণ অঙ্কগুলো কিন্তু একদম বুঝতে হবে, খুব লজিক্যালি আছে। এই হলে এই হবে, এই হলে এই হবে, এখান থেকে এরকম লিখতে পারবো, এখান থেকে এরকম লিখতে পারবো, অর্থাৎ জাস্ট মডুলাস। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি মডুলাস দেওয়া থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে মডুলাসটা তুলতে হবে। তুললে তবে আমরা আমাদের বাকি কাজগুলো করতে পারবো। ঠিক আছে? নেক্সট দেখি, কি আছে দেখ, 3/mod of x plus 1 greater than 2। আছে, নিচে একটা মডুলাস আছে। আচ্ছা, এটা যদি নিচে মডুলাসটা যদি ধরিস, লক্ষ্য কর এখানে x প্লাস 1, তাহলে x এর মান যদি -1 হয় তাহলে কত হয়ে যাচ্ছে, -1 + 1 = 0, তাহলে মডুলাস 0 সমান কত, 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু নিচের শর্ত যেটা দেওয়া আছে সেই অনুযায়ী নিচে যে মডুলাসটা দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি x এর মানটা -1 হয় তাহলে কিন্তু হবে না অঙ্কটা। ঠিক আছে, এটা একটু ভাবতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি 3/2 less than mod of x plus 1. This implies mod of x plus 1 less than 3/2. Oh, sorry, greater than 3/2. তাই না? এইবার তোকে মডুলাস নিয়ে ভাবতে হবে, তাই তো? তাহলে this implies x plus 1 greater than 3/2 যখন x greater than 0, এই যে মডুলাস তাহলে প্লাস নিলাম, this implies x greater than half, তাই না? দেখতে ভালো করে, আমরা ভুল করলাম না দেখতে রে। এটা একটা ভুল করেছি, দেখ এটা লেস দেন হবে তো, কারণ এটা ঘুরে গেল তো। এইটাই তো ভুল করেছি, এইটা গ্রেটার দেন হবে, এটা লেস দেন হবে, তাহলে এটা লেস দেন হবে, এটা লেস দেন হবে, উল্টে গেল রে। এটা তো গ্রেটার দেন আছে, তাহলে এটা তো জাস্ট আমরা এটা এখানে এনেছি, এটাকে এখানে এনেছি, তাহলে চিহ্নটা একই থাকবে, চিহ্ন তো পাল্টাবে না। তাহলে আলটিমেটলি x লেস দেন হাফ হবে, তাই না? তাহলে এটাকে আমরা রেখে দিই। আবার কি আছে দেখ, এখান থেকে মডুলাস তুলেছি, -x minus of 1 plus x less than 3/2, কি আছে, যখন x less than 0। এই যে এখান থেকে দেখ, যেখান থেকে আমরা আবার মডুলাসটা তুলছি, মডুলাসটা তুললে এবার x, একবার x greater than 0 নিয়েছি, এবার less than 0 নেব, less than 0 নিলে একটা মাইনাস আসবে, this implies -x less than 3/2 plus 1, এই -1টা ওদিকে +1 হয়ে যাবে, this implies less than 5/2, this implies x greater than -5/2। দেখ x এর মানটা -5/2 বলেছি, একটা রাফ ওয়ার্ক করবি, তাহলে এখানে রাফ ওয়ার্কটা একটু দেখে নে, -ইনফিনিটি ইনফিনিটি, তাহলে এখানে 1, এখানে 2, এখানে -1, ঠিক আছে? কি বলছে দেখ, 1 নঙ্গে লক্ষ্য কর, x এর মান হাফের থেকে ছোট, তাহলে x এর মান হাফের থেকে ছোট, তার মানে এদিকে যাচ্ছে,
-5/2 থেকে বড়, তার মানে এটা 2, এটা যদি -5/2 হয় তার মানে ও কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এই যে 1 নং এ বলছে x এর মান হাফের থেকে ছোট, তাহলে x এর মান এটা যদি হাফ হয় তাহলে এদিকে যাচ্ছে। আবার আবার 2 নং এ বলছে x এর মান -5/2 থেকে বড়, তার মানে আড়াই থেকে বড়, তার মানে ও এদিকে যাচ্ছে। তাহলে লক্ষ্য কর এই যা কিছু ঘটছে এক এই হাফ আর 5, এটা কত -5/2, এটা +1/2, তাহলে এই হাফ আর -5/2 এর মধ্যেই ঘটছে। তার মানে সমাধান যা কিছু পাওয়া যাবে সেখানে ওটা ওখানেই লুকিয়ে রয়েছে। তাই না? এইবার এইখানে একটা ঘটনা ঘটছে, যেহেতু x নট ইকুয়ালস টু -1, কারণ x নট ইকুয়াল টু -1 হলে এটা হবে না। ঠিক আছে, দেখ ভালো করে, যদি না হয় তাহলে আমরা ওখান থেকে কি লিখতে পারি, মানে 1 থেকে পাই, তাহলে -1 লেস দেন x লেস দেন হাফ, যেহেতু mod of x plus 1, ঠিক আছে, গ্রেটার দেন 0, তাই তো, তার মানে কি x নট ইকুয়ালস টু -1, তাই না রে, x নট ইকুয়ালস টু -1, তার মানে দাঁড়ালো এটা। আবার 2 নং থেকে লিখতে পারি, 2 নং থেকে কি হবে তাহলে, তাহলে এটা -1 এর থেকে ছোট বড় ব্যাপার আছে, তাহলে দেখতো -1 2 এ কি আছে, x এর মান -5/2 থেকে, তার মানে -2.5 থেকে, তার মানে -5/2 লেস দেন x -1, দেখতো, কারণ -2.5 থেকে -1 বড়, তাহলে এটার মধ্যে রেঞ্জ আসছে, তাই না? এইবার লক্ষ্য কর এই দুটো ঘটনা ঘটলো আমাদের, দেখা যাচ্ছে এরকম ভাবে x এর মানগুলো আমরা পাচ্ছি, তাই তো। তাহলে অতএব -1 লেস দেন x লেস দেন হাফ হলে, ঠিক আছে, হলে বা এখান থেকে এত থেকে পাই কি পাচ্ছি না -1 হাফ, তাই তো, -1 হাফ, আর -5/2 লেস দেন x লেস দেন -1 থেকে পাই, এই দুটোর মধ্যে ছোট কি, তাহলে -5/2 -1 পাওয়া যায়। সমাধান সেটটা এরকম। তাহলে এটা একটা সমাধান সেট, এটা একটা সমাধান, এখান থেকে দেখতে পাচ্ছি এদের মান এর মধ্যেই আছে, তাহলে দিস ইমপ্লাইজ x বিলংস টু কি হবে না এটা, তাহলে -5/2 -1 ইউনিয়ন অফ -1 হাফ ওদের, কারণ এ এদিকে বলছে এ এদিকে বলছে, তাহলে ওদের মধ্যে কমন যে অঞ্চলটা, অর্থাৎ এই ওদের মধ্যে যে ইউনিয়ন রয়েছে বা ওদের মধ্যে যে মূল অংশটা রয়েছে, সমাধানের মেইন জায়গাটা কিন্তু সেটা ইন্ডিকেট করছে। তাহলে এখান থেকে সেক্ষেত্রে আপনার সমাধান সেট ইউনিয়নের আকারে লিখতে পারি, যেটা এটা হচ্ছে উত্তর। এইভাবে করবি। নেক্সট কি অঙ্ক আছে দেখি।
বেশ ইন্টারেস্টিং অঙ্ক আছে, দেখ মড এক্স মাইনাস 5 বাই মড এক্স মাইনাস 3 আছে গ্রেটার দেন 0, যেখানে এক্স নট ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। এই যে এক্স এর মান প্লাস 3 হলে 0 হয়ে যাবে, এক্স এর মান মাইনাস 3 হলেও 0 হতে পারে, কারণ মডের মধ্যে জিরোটা মাইনাসটা 0 প্লাস হয়ে যাবে। খুব মজার অঙ্ক এটা। লক্ষ্য কর, দু জায়গায় মড আছে, কিন্তু মডের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কিন্তু সেম, তাই না রে? মডের মধ্যে যে সংখ্যা আছে, যে রাশি আছে, তার অর্থাৎ এখানে মড এক্স, এখানে মড এক্স। এখানে একটা অন্যরকম ভাবে অঙ্কটা কর, ধরি মড এক্স ইকুয়ালস টু ওয়াই। আমরা মডুলাসটা শুরুতে তুলে দিয়ে আগে ওকে ইন্টারভালে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে অতএব যদি তাই হয়, তাহলে মডুলাসটা উঠে যাওয়া মানে -5 y - 5 y - 3 গ্রেটার দেন 0। দেখ এটা এসে দাঁড়ালো, এবার এটাকে সিম্পলিফাই কর, বাই y - 3 হোল স্কয়ার গ্রেটার দেন 0। এটা কেন করা হলো? কারণ নিচের অংশটা যে 0 নয়, ঠিক আছে, সেটা কিন্তু দেখাতে হবে, সেই জন্য এটাকে পূর্ণবর্গের আকারে 0 বা মাইনাস দেখানো হবে। This implies y - 5 into y - 3 greater than 0, যেহেতু y - 3 হোল স্কয়ার গ্রেটার দেন 0, ঠিক আছে? তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারি আমরা? তাহলে y এর মান আসছে একটা নির্দিষ্ট রেঞ্জে 3 এবং 5 এর মধ্যে। দেখ y এর মানটা কত? 5, y এর মানটা 3। তাহলে 3 এবং 5 এর মধ্যে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা লিখতে পারি y এর মানটা কি করছে? বিলং করছে, তাই না? যদি তাই হয়, এই y মানে কি? এই y মানে দেখ মড x লেস দেন 5, যেহেতু মড x ইকুয়ালস টু y। আবার মড এক্সটা আমাদের কাজ হবে না, তাহলে এবার আমরা মড এক্সটাকে নিয়ে আসলাম। যদি মড এক্স হয়, তাহলে মড এক্স এর মানটা কতর মধ্যে আছে? না, মড এক্স এর মানটা হচ্ছে 3 এবং 5 এর মধ্যে আছে, তাই না রে? এবার এইটাকে দুই ভাগে ভাগ কর, একটা এটা, একটা এটা। তাহলে এবার কি করবি? 3 লেস দেন মড এক্স, এটা করা যায় তো? এই ধরনের যে কোনো রেঞ্জকে এইভাবে আলাদা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, অর্থাৎ মাঝে মড এক্সটা এর সঙ্গেও আছে, এর সঙ্গে, তাই এইভাবে কিন্তু অসমীকরণ আলাদা করা যায়। করে এইবার মড এক্সটাকে তোকে তুলতে হবে। মড এক্সটাকে যদি তুলতে হয়, তাহলে এখান থেকে তুই কি কি পেতে পারিস দেখ, ভালো করে লক্ষ্য কর। তাহলে এখান থেকে তুই পাচ্ছিস -3 লেস দেন এক্স লেস দেন 3, তাই না? কারণ এক্স এর মান যদি ধনাত্মক হয়, এটা আমি এখানে দেখিয়ে দিই, মড এক্স গ্রেটার দেন 3, তাই তো? দিস এমপ্লয়েজ এক্স গ্রেটার দেন 3 যখন এক্স গ্রেটার দেন 0, আবার মাইনাস এক্স গ্রেটার দেন 3 যখন এক্স লেস দেন 0। দেখতো, তাহলে মড এক্স গ্রেটার দেন 3 যদি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স এর মান 3 এর থেকে বড় যখন এক্স গ্রেটার দেন 0, এক্স এর মাইনাস এক্স 3 এর থেকে বড়, তার মানে এক্স লেস দেন -3, তাই তো? তাহলে এখান থেকে এইটা বলা যায়, হ্যাঁ না? যে কোনো মডুলাসের ক্ষেত্রে এইভাবে এটা বলা যায়। যদি এটা হয়, ডান দিকে করছি, হ্যাঁ, তাহলে এবার দ্বিতীয় পার্টটা নিব। আবার মড এক্স লেস দেন 5, এই সেম ঘটনা যদি এইভাবে আমরা মডুলাসটা তুলি, তাহলে ওখানে কত আসবে দেখ, মড এক্স লেস দেন 5 মানে এক্স এর মানটা -5 এবং +5 এর মধ্যে বিলং করবে, তাই তো? তাহলে দিস ইমপ্লাইজ -5 লেস দেন এক্স লেস দেন 5। এখান থেকে কি লিখতে পারি দেখ, এক্স এর মানটা 5 এর থেকে, তার মানে এক্স বিলংস টু, ওখান থেকে যদি সমাধান সেট লিখি, তাহলে কি লেখা যায় দেখ, -ইনফিনিটি আর +ইনফিনিটির মধ্যে, তাই না রে? তার মানে -ইনফিনিটি -5 ইউনিয়ন
-5 5 দেখ ও মাইনাস, এটা কেন -5 কেন হবে? মাইনাস ইনফিনিটি -5, তাই তো? এইখানে একটু ফিরে আসি আমরা, ঠিক আছে? এছাড়া আমাদের কাছে আছে -3 < x3, দিস ইমপ্লাইজ x বিলংস টু, তাহলে এটা -ইনফিনিটি 3 ইউনিয়ন বাই -3, তাই না রে? দেখ এখান থেকেও এটা লেখা যায়, 5 থেকে যেমন লিখলাম, যেমন এখান থেকে লিখলাম আমরা এটা, তেমনি এখান থেকেও পাবো। এই যে এটা, এই জায়গাটা লক্ষ্য কর, এখান থেকেও একটা সমাধান সেটের নির্দেশ আমরা পাবো, তাই না? কি হবে সেটা না, তাহলে 3 ইনফিনিটি, তাই না? 3 ইনফিনিটি। এইবার এই অংশ, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, এই দুটো পার্ট থেকে কম্বাইন্ড রেজাল্ট লিখতে হবে। তাহলে অতএব নির্ণেয় অসমীকরণগুলোর বা অসমীকরণের সমাধান সেট হবে কত? x বিলংস টু, তাই তো? কত আছে প্রথমটায়? মাইনাস ইনফিনিটি মাইনাস কত রে? -ইনফিনিটি -5 ইউনিয়ন, -ইনফিনিটি -5 ইউনিয়ন -3 +3 ইউনিয়ন 5 ইনফিনিটি, ঠিক আছে? তার মানে হচ্ছে অতএব কি আসছে? -ইনফিনিটি -5 ইউনিয়ন -3 ইউনিয়ন 5 ইনফিনিটি, এটাই অ্যান্সার। অঙ্কটা বেশ ভালো, হ্যাঁ অঙ্কটা বেশ ভালো এবং বেশ ইন্টারেস্টিং আছে, কারণ অনেকগুলো জায়গায় অঙ্কটার মধ্যে আছে, সেটা একটু লক্ষ্য কর। তো এটা কিন্তু ভালো মতো করবি, বা এই টাইপের অঙ্ক বই যেগুলো আছে সেগুলোই কিন্তু মূলত বেশি পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসে। হ্যাঁ, তাহলে আজ এই পর্যন্ত রইল।